শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকের নতুন একটি ভ্রমণ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি রুদেসহাইম। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টের অদূরেই একটি শহর রুদেসহাইম। এই শহরটা লোকমুখে শোনা কথা, খুবই সুন্দর একটি শহর নাকি এটা। তো গতকাল রাত্রে আমি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করেছি যে এই শহরটি দেখতে কেমন। যা দেখলাম অসম্ভব সুন্দর একটি জায়গা, আর সেই শহরটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি আজকে আপনাদেরকে। একটি ট্রেন আমি মিস করেছি, কিন্তু পরবর্তী ট্রেনটা অন্য একটি প্ল্যাটফর্মে আসবে। তো আমি এখন সেই দিকেই যাচ্ছি। আশা করছি এখন সব ঠিকঠাক থাকবে। হ্যাঁ, আমি আমার কাঙ্ক্ষিত ট্রেনটি পেয়ে গেছি। তো ফ্রেন্ডস, অলরেডি আমি ট্রেনে বসে পড়েছি। আশা করছি কয়েক মিনিটের ভেতরে আমাদের ট্রেনটি রুদেসহাইমের উদ্দেশ্যে রওনা হবে। এতদিন আপনাদেরকে সুইজারল্যান্ডের আনাচে কানাচে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখিয়েছি, অনেক সুন্দর জায়গায় নিয়ে গিয়েছি। তো আজকের জায়গাটা সুইজারল্যান্ডে নয়, আজকে আমরা জার্মানিতে আছি। এটি জার্মানির ফ্রাঙ্কফুর্টের অদূরেই একটি শহর রুদেসহাইম। এখন আমরা রুদেসহাইমের উদ্দেশ্যে রওনা হয়েছি। ট্রেন ধীরে ধীরে এসে দাঁড়ালো রাইন নদীর তীরের ছোট্ট শহর রুদেসহাইম আম রাইনে। জানালার বাইরে ইতিমধ্যেই দেখা যাচ্ছিল আঙুরে মোড়া পাহাড় আর ছবির মতো সাজানো ঘরবাড়ি। ফ্রেন্ডস, অলরেডি ট্রেন থেকে নেমে গিয়েছি। আমাদের ট্রেনটি আমাদেরকে নামিয়ে দিয়ে ও চলে গেল ওর গন্তব্যে। এখন আমরা চলে যাব রুদেসহাইমের পাহাড়ের উপরে। আপনাদের জানিয়ে রাখছি, এখানে কিন্তু ক্যাবেল কার আছে, এবং এই ক্যাবেল কারগুলো খুবই ছোট ছোট, দুজন করে বসা যায়। যখন ট্রেন থেকে নামলাম, ঠিক সামনেই চোখে পড়ল একটি বিশেষ বাড়ি, মেকানিকুম। বাড়ির সামনে ঝলমল করছে একটি অদ্ভুত সাইনবোর্ড, তাতে লেখা আছে মেকানিকুম। আমি স্টেশন থেকে বাইরে বের হয়েই আমি কিছু ঐতিহাসিক ভবনের দেখা পেলাম। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন একেবারে ঐতিহ্যের একটা মূর্ত প্রতীক। বোর্ডের প্রথম অক্ষর এম অবিরত ঘুরছে, আর জানালার ভেতর টুপি মাথায় এক লোক হাত উঁচু করে দর্শনার্থীদের অভ্যর্থনা জানাচ্ছে। এটি আসলে কোনো সাধারণ বাড়ি নয়, বরং এটি একটি বিশেষ জাদুঘর, যেখানে রাখা আছে শতাধিক অটোমাটা আর কাইনেটিক ভাস্কর্য। এটা একটি প্রাচীন আমলের বাড়ি। বাড়ির দেয়ালের ইটের যে আস্তরগুলো, এগুলো খুলে খুলে অনেক অংশে পড়ে গিয়েছে, অর্থাৎ যান্ত্রিক পুতুল আর শিল্পকর্ম, যেগুলো নড়ে চড়ে জীবন্ত হয়ে ওঠে। শহরের প্রবেশের শুরুতে এ যেন রহস্যময় এক অভিজ্ঞতা। মেকানিকুম পেরিয়ে যখন শহরের ভেতর পা বাড়ালাম, মনে হলো আমি যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি। আমার হাতের বাঁদিকের এই দিকটাতে আঙুর বাগানের উপর দিয়ে ক্যাবেল কার চলে যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে এই পাশটাতে। তো আমি এখন ঠিক ক্যাবেল কারের ওই পাশটাতে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আঙুরের বাগান। যদিও এখন আঙুরের সিজন নয়, তবে গাছগুলো ঠিক সারিবদ্ধভাবে লাগানো আছে। আমি আরেকবার আসার চেষ্টা করব। আঙুরের সিজনে আসলে তখন হয়তো জায়গাটাকে আরও একটু সুন্দর দেখা যেত। তবে এখন আঙুর নেই, তবে গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বেশ চমৎকার একটি আঙুরের বাগান। মূলত এই পুরো রুদেসহাইম অঞ্চলটা জুড়েই আঙুরের বাগানে ভরপুর। আমি আসার সময় ট্রেনেও দেখেছি বেশ কিছুক্ষণ পরপরে এক একটা বিশাল বড় বড় আঙুরের বাগান। যদিও আঙুর নেই, তবে বাগানগুলো দেখতে বেশ চমৎকার, কেননা গাছগুলো তারা এমনভাবে লাগিয়েছে একেবারে সারিবদ্ধভাবে। এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি আরও একটি পুরাতন দুর্গ, এবং এটা বেশ প্রাচীন।
যেহেতু এই সমস্ত অঞ্চলটা জুড়ে আঙুরের বাগানে ভরপুর, সুতরাং বুঝতেই পারছেন এখানে একটি ওয়াইনের কারখানা স্বভাবতই এটা নর্মাল। আমার পেছনের যেই পুরাতন ভবনটি দেখতে পাচ্ছেন, এটি একটি বিখ্যাত ওয়াইন তৈরির কারখানা এবং ঐতিহ্যগতভাবে এটা এখানে অনেক বছর ধরে রয়েছে এবং বর্তমানে এটি ট্যুরিস্টদের একটি আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। আমার পেছনে এই অংশে দেখতে পাচ্ছেন একটি মূর্তি। ইনি মূলত সেই প্রাচীন আমলের একজন ব্যক্তি, যিনি এখানকার আঙুর দিয়ে ওয়াইন তৈরি করেছিলেন। কিন্তু এই পুরাতন ভবনটি এখন আর ওয়াইন তৈরি করছে না, তবে এটাকে কেন্দ্র করে এই জায়গাটিতে একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। এখানে স্টেশন থেকে নেমেই বেশ কিছু পুরাতন ভবন দেখতে পেয়েছি, কিন্তু এখানে তারা ঐতিহ্যকে সংরক্ষণ করে রেখেছে, কেননা পুরাতন ভবনগুলো ভেঙে ফেলা তারা প্রয়োজন মনে করেনি, কেননা এগুলো তাদের ঐতিহ্য। ভবনগুলোকে তাদের ঐতিহ্য হিসেবে রেখে দিয়েছে এবং যেই ভবনে আগে একসময় ওয়াইন তৈরি হতো, এখন সেটি সংরক্ষণ করে তারা রেস্টুরেন্টে পরিণত করেছে এবং সেই পুরাতন আমলের ওয়াইনের যে ড্রামগুলো, এগুলি দিয়ে তারা টেবিল তৈরি করেছে। খুবই দৃষ্টিনন্দন একটি রেস্টুরেন্ট। এখন আমি একটু সামনের দিকে যাচ্ছি, সামনে আরও কিছু সুন্দর স্থান দেখতে পেয়েছি, সেগুলো আমি ঘুরে দেখব এবং আপনাদের একটু দেখাচ্ছি। আমার ঠিক পেছনটাতে, এই পেছনটাতে বিশাল বড় একটি নদী এবং এই নদীতে শিপ চলাচল করে, যাত্রীবাহী শিপ চলাচল করছে। আপনি কিছুক্ষণ পরে দেখতে পাবেন দৃষ্টিনন্দন সুসজ্জিত একটি দোকান, সেখানে ওয়াইন বিক্রি করছে। সরু পাথরের রাস্তা, উভয় পাশে কাঠের তৈরি ঐতিহ্যবাহী বাড়ি, আর বাড়ির নিচতলায় সাজানো আছে ছোট ছোট দোকান। দোকানগুলোর সামনে ঝুলছে কাঠের সাইনবোর্ড, কোথাও ওয়াইনের প্রতীক। চারপাশে ভেসে আসছে হাসির শব্দ, পর্যটকদের ভিড়, আর মাঝে মাঝে স্থানীয় বাদ্যযন্ত্রের সুর। সব মিলিয়ে পরিবেশটা এতটাই জীবন্ত যে মনে হচ্ছে এই শহর নিঃশ্বাস নিচ্ছে, কথা বলছে। বেশ কিছু প্রাচীন ঘরবাড়ি দেখতে পেলাম এবং তারা এই গলিটাকে খুব সুন্দর করে ফুলে ফুলে সাজিয়ে রেখেছে। এই জায়গাটার আনাচে কানাচে ঐতিহ্যের ছড়াছড়ি।
রুদেসহাইমের আসল প্রাণ হলো এর ওয়াইন। এখানকার প্রতিটি গলি ভরপুর ওয়াইন শপে। কাঠের বড় বড় পিপি থেকে সরাসরি গ্লাসে ঢালা হচ্ছে আঙুরের ওয়াইন। কেউ কিনে নিচ্ছে বোতল ভরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, আবার কেউ দাঁড়িয়েই স্বাদ নিচ্ছে তাজা ওয়াইনের। তো এখানটাতে হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্যুরিস্ট। তো এত এত ট্যুরিস্টের আনাগোনা দেখে হয়তো বুঝতে পারছেন এই জায়গাটা কতটা পপুলার। মূলত শুধু যে এই জায়গাটি ওয়াইনের জন্য বিখ্যাত তা নয়, পরিবেশগতভাবে এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই শহরের ওয়াইন জার্মানির অন্যতম সেরা বলে ধরা হয়, কারণ এখানকার আঙুর জন্মায় রাইন নদীর উর্বর মাটি আর পাহাড়ি ঢালে, যেখানে সূর্যের আলো আর ঠান্ডা হাওয়া একসাথে আঙুরকে করে তোলে অনন্য। রিসলিং ওয়াইন এখানে সবচেয়ে জনপ্রিয়। কিছু কিছু সময় আপনি দেখবেন যে কোথাও ভ্রমণে যাবেন, ভ্রমণে যাওয়ার আগে আপনার মনে হবে যে এই জায়গাটা হয়তো ভালো লাগবে না। ঠিক আজকে সকালে আমার সাথে তেমনই ঘটেছে। আমিও ভেবেছিলাম জায়গাটা হয়তো ভালো লাগবে না, কিন্তু আসার পরে দেখলাম অসম্ভব সুন্দর একটি জায়গা এবং আমার বেশ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি বলবো আপনারা যদি এদিকে জার্মানিতে বেড়াতে আসেন, এই রোদেসহাইমে একবার ঘুরে যেতে পারেন। অসম্ভব সুন্দর একটি জায়গা এবং পুরাতন ঐতিহ্যে ভরপুর। এখানকার আনাচে কানাচে নানান রকমের ঐতিহ্যের সন্ধান খুঁজে পাবেন আপনি। পুরাতন আমলের ঘরবাড়ি এবং ওয়াইনের বেশ কিছু দোকান। রাস্তার ধারে ছোট ছোট রেস্তোরাঁতেও ওয়াইনের পাশাপাশি পাওয়া যায় স্থানীয় খাবার। কাঠের টেবিলে বসে ওয়াইনের চুমুক আর স্থানীয় খাবারের স্বাদ নেওয়া, এ যেন শহরের আসল অভিজ্ঞতা। ওয়াইনের পাশাপাশি আরেকটি আকর্ষণ হলো শোপিসের দোকানগুলো। রঙিন পুতুল, কাঠের তৈরি কারুকাজ, গ্লাসের ভেতর সাজানো ছোট গ্রাম, রাইন নদীর নৌকা, সবকিছুই এখানে পাওয়া যায়। অনেক পর্যটক তাদের ভ্রমণের স্মৃতি ধরে রাখার জন্য এসব কিনে নেন। দোকানগুলো ঘুরলে মনে হয় প্রতিটি জিনিসের ভেতর যেন লুকিয়ে আছে এই শহরের গল্প। শহর ভ্রমণের পর এবার শুরু হলো সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ, ক্যাবল কার ভ্রমণ। এখন আমরা সেই কাঙ্ক্ষিত ক্যাবেল কারের খুব কাছাকাছি আছি। টিকিট বাধ্যতামূলক, তো আমরা আমাদের কয়েকজনের টিকিট আছে আর দুটো টিকিট কাটতে হবে। আর তবে এখানে ক্যাবেল কারটাকে বলা হয় সিলভান রোদেসহাইম। সেই সিলভান রোদেসহাইমের টিকিট কাউন্টার, তো অবশ্যই সিরিয়ালে দাঁড়াতে হবে। এই ক্যাবেল কারে চড়তে হয়, তবে এটা খুব ছোট আকৃতির ক্যাবেল কার, দুজন করে বসা যায়। তবে আমি ভিডিও করব যেহেতু আমি একা বসতে চাচ্ছি, আমার সাথে আরও লোকজন আছে, তবে আমি একা বসলে ভিডিও করতে বেশ ভালো হবে।
আমি টিকিট কেটে কেবল কারে উঠলাম। ধীরে ধীরে উপরে উঠতেই চোখের সামনে খুলে গেল এক অপূর্ব দৃশ্য। নিচে সারি সারি আঙুরের বাগান, সবুজ লতাগুল্মের মাঝে আঁকাবাঁকা পথ, ছোট ছোট বাড়ি, কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, আবার কেউ পায়ে হেঁটে বেড়াচ্ছে। দূরে ঝকঝক করছে রাইন নদী, তার উপর ভেসে বেড়াচ্ছে বড় বড় ক্রুজ শিপ আর ছোট ছোট স্পিড বোট। ধীরে ধীরে উপরের দিকে উঠছে আর আমি নিচের দিকে দেখতে পাচ্ছি আঙুরের সেই বিশাল বাগান। পাহাড়ি বাতাস মুখে এসে লাগছে আর চারপাশে নৈসর্গিক দৃশ্য যেন এক একটা জীবন্ত ছবি হয়ে চোখে ভাসছে। সবুজ পাহাড়, নীল আকাশ, ঝলমলে নদী, সবকিছু মিলে এক অপূর্ব সিম্ফনি তৈরি করছে। তো চলতে চলতে হঠাৎ ক্যাবেল কারটি থেমে গেল। কেন থেমেছে তা জানি না, ঠিক এখন আবার চলতে শুরু করলো। হয়তো এটা তাদের একটি সিস্টেমের ভিতরে কোনো একটি সমস্যা হয়েছিল, কিছুক্ষণ থেমেছিল। তবে এই থেমে থাকাতে আমার জন্য বেশ ভালো হয়েছে, আমি স্থির হয়ে উপরের কিছু দৃশ্য ভিডিও করতে পেরেছি। আমার বাদিকে পাহাড় এবং ডান দিকে পাহাড়। এই পাহাড়ের পাদদেশে আঙুরের বাগানে ভরপুর, আর এই দিকটাতে পাহাড়ের পাদদেশে কিছু ঘরবাড়ি এবং তারপরেই আছে বিশাল বড় একটি নদী এবং নদীতে শিপ চলাচল করছে। অসম্ভব সুন্দর একটি দৃশ্য। কেবল কার শেষমেশ গিয়ে থামে নিদার ভালদেনমালে। এটি একটি বিশাল স্মৃতিস্তম্ভ। এটি নির্মিত হয়েছিল 1871 সালে জার্মান সাম্রাজ্যের ঐক্যের স্মরণে।
আমি এখন দাঁড়িয়ে আছি রোদেসহাইমের সেই বিখ্যাত মূর্তিটির সামনে। আমি ভেবেছিলাম মূর্তিটি হয়তো একটি ছোটোখাটো মূর্তি হবে, কিন্তু না, এটি বিশাল আকৃতির একটি মূর্তি। বিশালাকার ভাস্কর্যটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, চারপাশে সব কিছু যেন তার পায়ের নিচে। এখান থেকে পুরো রাইন উপত্যকার দৃশ্য দেখা যায় এক নজরে। দূরে দেখা যায় নদীর বাঁক, পাহাড়ি গ্রাম আর অসীম আঙ্গুর ক্ষেত। সূর্যাস্তের সময় এখানে দাঁড়ালে মনে হয় আকাশ আর মাটি মিলে গেছে এক সোনালি আলোয়। এই নিদার ভালদেনমাল্ক মূর্তির রয়েছে চমৎকার একটি ইতিহাস। জার্মানির ইতিহাসে 19 শতক ছিল এক বিশাল মোড় ঘোরানোর সময়। দীর্ঘ যুদ্ধ আর অস্থিরতার পর অবশেষে 1871 সালে গড়ে ওঠে জার্মান সাম্রাজ্য। সেই ঐক্যের স্মরণে আর জার্মান জনগণের শক্তি ও গৌরবকে চিরস্থায়ী করার জন্য নির্মাণ করা হয় এই স্মৃতিস্তম্ভ। নির্মাণ কাজ শুরু হয় 1871 সালে এবং শেষ হয় 1883 সালে, অর্থাৎ প্রায় 12 বছর ধাপে ধাপে তৈরি করা হয় এই মহাকাব্যিক ভাস্কর্য। এর মূল উদ্দেশ্য ছিল জার্মান ঐক্য আর স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানানো। স্মৃতিস্তম্ভটির সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হল এর ওপর দাঁড়িয়ে থাকা বিশালাকৃতির নারী মূর্তি জার্মানিয়া। প্রায় 12 মিটার উঁচু এই ব্রোঞ্জের মূর্তিতে জার্মানিকে দেখানো হয়েছে একটি শক্তিশালী নারী রূপে, যার এক হাতে তিনি ধরে রেখেছেন সম্রাটের মুকুট, অন্য হাতে উঁচু করে ধরা রয়েছে তলোয়ার। এই জার্মানিয়া আসলে জার্মান জনগণের ঐক্য, স্বাধীনতার আর শক্তির প্রতীক। তার দৃষ্টি নিবদ্ধ রাইন নদীর দিকে, যেন তিনি পাহাড়ের চূড়া থেকে দেশের সীমান্ত পাহারা দিচ্ছেন। এই নিদার ভালদেনমাল্ক শুধু একটি ইতিহাস নয়, এটি একটি অসাধারণ শিল্পকর্ম। বিশাল পাথরের প্ল্যাটফর্মের ওপর সাজানো রয়েছে ভাস্কর্যটির প্রতিটি অংশ। জার্মানিয়ার নিচে খোদাই করে আছে যুদ্ধের দৃশ্য, যেখানে সৈন্যরা একসাথে কুচকাওয়াজ করছে। একপাশে দেবদূত আর প্রতীকী চরিত্রগুলোর ভাস্কর্য দেখানো হয়েছে, যারা শান্তি, স্বাধীনতা আর ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে। পুরো স্মৃতিস্তম্ভটির উচ্চতা 38 মিটার, ফলে পাহাড়ের উপর দাঁড়িয়ে যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। নিদার ভালদেনমাল্ক থেকে যে দৃশ্য দেখা যায় তা আসলেই বিস্ময়। নিচে আঁকাবাঁকা রাইন নদী, তার তীরে ছোট্ট গ্রাম, সারি সারি আঙুরের ক্ষেত পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে নদীর দিকে। দূরে ক্রুজ শিপ ভেসে চলছে আর আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। বিশেষ করে সূর্যাস্তের সময় এখান থেকে দাঁড়িয়ে মনে হয় সোনালি আলোয় যেন গোটা উপত্যকা রূপকথার এক রাজ্যে পরিণত হয়েছে। এটি কেবল একটি স্মৃতিস্তম্ভ নয়, বরং একটি অপূর্ব ভিউ পয়েন্ট, যা প্রতি বছর হাজারো পর্যটককে টেনে আনে।
সব মিলিয়ে এই পাহাড়টি শুধু ইতিহাসের প্রতীক নয়, এটি রুদেসহাইমের গর্ব। এখানে আসা প্রতিটি মানুষ ছবি তোলে, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করে আর ইতিহাসের গভীরতা অনুভব করে। চমৎকার এই পাথরের তৈরি দুর্গটি। আমার মনে হয় এই দুর্গটি একসময় উপর থেকে পুরো শহরটাকে পর্যবেক্ষণ করার জন্য ব্যবহার করা হতো। রুদেসহাইম কেবল একটি শহর নয়, এটি একটি অভিজ্ঞতা। মেকানিকুম এর রহস্যময় বাড়ি থেকে শুরু করে ওয়াইনের দোকান, শোপিসের রঙিন জগৎ আর ক্যাবলকারে চড়ে পাহাড়ের ওপর পৌঁছে রাইন নদীর অবিস্মরণীয় দৃশ্য, সবকিছু মিলিয়ে এই শহর যেন জীবন্ত এক গল্পের বই। যে কেউ এখানে একবার এলে এই শহরের সৌন্দর্য আর প্রাণচাঞ্চল্যতা সারা জীবন মনে গেঁথে থাকবে।